ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন ২৪, রংপুর ৬। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পীরগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত রংপুর ৬ আসন। নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসনের দিকে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দৃষ্টি পড়েছে। একই সাথে রাজনৈতিক দলগুলোও এরই মধ্যে গণসংযোগে এবং প্রচার প্রচারণায় সরগরম করে তুলেছে এই আসনটি। এই আসনের মধ্যে যেমন একদিকে বিগত সরকারের শেখ হাসিনার শ্বশুরবাড়ি, অন্যদিকে এই ২৪-এর বিপ্লবে নিহত আবু সাইদের জন্মস্থানও এই পীরগঞ্জ। এই আসনে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির পীরগঞ্জ উপজেলার সদস্য এবং যুব শক্তির কেন্দ্রীয় সমন্বয়ক মাসুম বিল্লাহ। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে। নানাভাবে উল্লেখযোগ্য আপনার এই আসনে কিভাবে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুতি নিচ্ছে? জি, ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই পীরগঞ্জ যে ৬ আসনটা আছে, এটি হচ্ছে ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। আমরা জাতীয় নাগরিক পার্টি এ পর্যন্ত ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিনিধি নিয়ে একটি উপজেলা কমিটি করেছি এবং এই প্রতিনিধিরা তাদের ইউনিয়নের কার্যক্রম চালাচ্ছেন। আমরা ইতিমধ্যেই আমাদের ২টা ইউনিয়ন কমিটি ঘোষণা করেছি এবং বাকি কমিটিগুলো আমাদের প্রস্তুত রয়েছে। আমরা এই কমিটির মাধ্যমে, এই লোকবলের মাধ্যমে জনগণের কাছে যাচ্ছি এবং তাদের কাছে গিয়ে আমরা আমাদের নির্বাচনী বার্তাটাও দিচ্ছি এবং জনগণের খুব তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছেন। জনাব মাসুম বিল্লাহ, এই এলাকায় তো শহীদ আবু সাইদের বাড়ি, আবার শেখ হাসিনার শ্বশুর বাড়ি। তো আবু সাইদের চেতনাবোধ এবং তার যে আত্মহুতি, সেই নিয়ে এনসিপির সাথে বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। মানুষ সেই চেতনা থেকে আপনাদেরকে গ্রহণ করছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন আমাদের এনসিপির বার্তা নিয়ে মানুষদের কাছে যাচ্ছি, তারা শুরুতেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের কথাটা খুব সহজে মানুষের কাছে বলতে পারতেছি, কারণ আমাদের এই পীরগঞ্জটা হচ্ছে শহীদ আবু সাইদের জন্মভূমি। যখন আমরা তাদেরকে এনসিপির বার্তাটা দিচ্ছি, দেখা যাচ্ছে যে এই আবু সাইদের দিক দিয়ে হলেও তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছেন এবং এনসিপির ছায়াতলে আসার জন্য তারা চেষ্টা করছেন এবং আসতেছেন। এই আসনে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা দিয়েছেন কিনা? জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে পীরগঞ্জে এখনো প্রার্থিতা দেওয়া হয়নি, তবে বিভিন্ন জন আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন। বিভিন্ন যারা বিগত সময়ে নির্বাচন করেছেন বা সামনে নতুন বন্দোবস্তকে কেন্দ্র করে যারা সমাজকে বিনির্মাণ করতে চায়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন। এখন পর্যন্ত আমরা ওইভাবে কাউকে সিলেকশন করিনি। আচ্ছা, গেল ১ বছর চলে গেছে বিপ্লবের। এই ১ বছর পরে আমরা দেখছি মানুষের মধ্যে আপনাদের নিয়ে যে আবেগ, যে চেতনাবোধ, সেটা অনেকটাই কমে এসেছে। সেই কারণেই কি আপনারা এখানে প্রার্থী খুঁজে পাচ্ছেন না, নাকি আসলে আবু সাইদের এই আত্মত্যাগের পর শহীদ হয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করলেন, নিজেদের ফায়দা হাসিল করলেন, যার কারণে মানুষ প্রত্যাখ্যান করছে? আমি আপনার সঙ্গে আসলে এটাতে দ্বিমত পোষণ করছি যে মানুষদের মধ্য থেকে যে জুলাইয়ের চেতনা, এটা থেকে বিমুখ তারা হয়নি। দেখা যাচ্ছে কিছু কারণে হয়তো যারা সুবিধা নেওয়ার জন্য এসেছিলেন, তারা বিভিন্ন অপকর্ম করার কারণে মানুষদের মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে এসেছে। কিন্তু মানুষেরা যে একবারেই বিমুখ হয়েছে বিষয়টি এমন নয়। আমরা যেখানেই যাচ্ছি, যে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, মহল্লা, আমরা যেটি দেখছি অন্যান্য আসনগুলোতে প্রার্থিতা দিয়েছেন, গুরুত্বপূর্ণ এই আসনে এখনো কেন প্রার্থিতা নির্ধারণ করা হয়নি? আমাদের তো ৩০০ আসনেই এনসিপির পক্ষ থেকে ৩০০ আসনে প্রার্থিতা দেওয়া হবে। আপনারা দেখেন যে পীরগঞ্জ ৬টা আসনের মধ্যে শুধুমাত্র একটি আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। এখন পর্যন্ত বাকি ৫টা আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়নি। তো এখানে সরাসরি যদি বলা হয় যে হ্যাঁ, আমাদের এই আসনটা খুব গুরুত্বপূর্ণ আসন, কিন্তু এখানে দল এখনো যাচাই বাছাই করতেছেন একজন ভালো মানের মানুষ দেখে, যার কোনো ধরনের। এই আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পরিকল্পনা কি? মানুষের জন্য প্রতিশ্রুতি বাকি? আমাদের তো প্রতিশ্রুতি আছে। আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের পীরগঞ্জে ৩টা নির্বাচনে বহিরাগত এসে এখানে শাসন করে গেছে। আমরা আসলে উন্নয়নের নামে তাদের ভাগ বাটোয়ারা দেখেছি। আমরা মানুষদেরকে, এই জনগণকে বলতে চাই যে আমরা যদি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পীরগঞ্জ আসনে বিজয় লাভ করতে পারি, তাহলে আমরা এখানে এগিয়ে নেবেন পীরগঞ্জকে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা ১২টায় যুক্ত হবে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে, জানবে গুরুত্বপূর্ণ এই আসন নিয়ে তাদের পরিকল্পনা প্রস্তুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।